দেখুন বন্ধুরা, আমি এটার মধ্যে পেঁয়াজ, আমি তেল পটল করছি। এই যে তেল পটল করছি, পটলটা ভেজে নিয়েছি। কিছুটা ভেজে আমি হলুদ দিইনি, হলুদ দিলে মানে তেলটা কালো হয়ে যাবে, ওই জন্য হলুদটা আমি দিইনি, নুন দিয়ে ভাজছি। এই যে নুন দিয়ে ভেজে নিয়েছি, ভেজে এবার একটু পেঁয়াজ দিয়েছি, তেল পটল এটার মধ্যে সব দিয়ে দেবো, এটার মধ্যে দিয়েই কষাবো সব কিছু, আলাদা আমি কিছু করবো না। দেখুন পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি পটল আর তেল, আর এই যে এটার মধ্যে বেটেছি, এটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে এবার এটা দেবো। এবার একটু বাড়তি ভেজে নিই, ভেজে এর মধ্যে একসাথেই দেবো, আলাদা কিছু করবো না, একসাথেই দেবো, নামাবো না কড়াই থেকে। সবাই তো ভেজে ভেজে নামায়, আমি নামাবো না, এর মধ্যেই করবো। জলে দিলাম, একটু হলুদ দিয়ে দিই, ভাজার মধ্যে হলুদ দিলাম না, তেলটা কালো হয়ে যাবে, ওই তেলটা ফেলে দিতে হবে, ওই জন্য আমি তেলটা নষ্ট করলাম না। ভাজার মধ্যে হলুদ দিলাম না, শুধু নুন দিয়ে ভাজলাম। এই সময়তে ভাজাটা সুন্দর নুন দিয়ে ভেজেছি। এটা আস্তে আস্তে হোক, হওয়ার পরে একসাথেই করবো সব। ভাজাটাই নুন দিয়ে, হলুদ দিইনি বলে কালারটা হয়নি, কিন্তু পটলটা আমি ভেজে নিয়েছি। ভাজার পরে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি একসাথেই, পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভাজা হয়ে গেল, তারপরে মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন, আদা একসাথে পেস্ট করেছি। এটা হচ্ছে তেল পটল, এটা হোক আস্তে আস্তে হোক। যেমন তেল পটল করেছি, তেল পটল ওই সময় দেখালাম, সেটাই করেছি। এটা হচ্ছে তেল পটল বলে। এতে দারুণ টেস্ট হচ্ছে, আপনারা এইভাবে রান্না করে খাবেন, দারুণ টেস্ট হয়েছে খেতে।